শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal ভাই আপনারে আর কোন সময় সে গুডু রেজাল্ট করবে না, আপনি আর কোন সময় গুডু রেজাল্ট করবেন না চাচা, আপনিও সাক্ষী আর কোন সময় জানো গুডু রেজাল্ট কথাটা না হয় নাকি ভাই? গুডু রেজাল্ট বল তুমি সমাজের মধ্যে সরি বলো রেজাল্ট সরি বাবা সরি আমি বুঝতে হাঁটতে পারিনি। ঠিক আছে গুডু রেজাল্ট মানে কইবেন আর এটা ব্যাপারে সরি। তুইও তো কেমন জানি নিজের সামলাইতে পারো না, বাহিরই সামলাইতে না। এই তাহলে রেজাল্ট তুমি বিষয়টা একটু মাথায় নেওয়া, ব্যাপারটা মাথায় নিয়ে এখন কিভাবে কি করা যায়। যদি মনে করো যে ওই ছেলে জমি পায় তাহলে তো পাবে, আর না পাইলে যদি আমার ভাই পায় তাহলে ভাই পাবে। সেটা যদি মানে কোর্ট কাছারি পর্যন্ত না যাওয়া লাগে, ওই পোলার না যাওয়া লাগে, আমাদের না যাওয়া লাগে, আমার ভাই না যাওয়া লাগে, সেইটা একটু ব্যবস্থা করো না। আমি এটা নিয়ে বসতে আছি আর সোহেল অনেক কথা গুরুত্বপূর্ণ কথা বলছে, আর যেহেতু তারাও আসছে এলাকার দুজন লোকজন ধরছে, এখন আমি প্রতিনিধি হিসাবে আমার একটা ডিসিশন আছে। আমি আপনাদের কথা শুনলাম, তাদের কথা শুনি, আমি এটা পেপারসে কথা বলবে, পেপারসে কথা বলবে। কাগজ না জমিটার গুড। তাইলে হলে আমরা এখন উঠি নাকি রেজাল্ট ভাই? রেজাল্ট ভাই নাকি? আচ্ছা হলো রেজাল্ট, তুমি তো একটু রাগই উঠছো, এখন হাতে তো কষ্ট একটু আমারও লাগছে, কারণ আমি যে তোমার ইচ্ছা করি এটা কই নাই, এটাও কিন্তু তোমার একটু বোঝা উচিত। ঘটনার যে মুই তো তোমার এই লেদার দেখিয়ে ছোটকালেই তো গেছি, এই এলাকা ছাড়িয়ে চলিয়ে গেছি। ওই মাঝে মধ্যে আইটেম কখনো তোমাকে লোকে দেখা হইতো, কখনো হইতো না, কিন্তু তোমার নামটা যে পরিবর্তন হয়ে গিয়ে এখন যেহেতু তুমি এলাকায় একটা প্রতিনিধি, এই সম্মানে সবাই ওই নামটা ভুলিয়ে গেছে। হ্যাঁ আর মুই এখন রেজাউল আছে, গুডু ঢুকাইতে গেছে। হ্যাঁ না আমি ওই বুঝি না কিছু, তুই একটা শব্দ গুডু এটাই অবস্থা রাখি। রেজাউল ভাই মনে কিছু নিয়েন না ভাই, চাই চলে যাই আবারে বলে দিব সে আর গুডু রেজাউল বলবে না। আবার কথা কয় বাপটা যেরকম ছেলেটাই চাচা আপনি কি থামবেন না? আপনি তো সোনাময় সই দিয়ে আপনি একটা গুতো মারলেন শেষকালে, আপনি গুডু কইবেন কা? আপনি যদি গুডু করেন আর লোকজনে কইবেন আমারে তত্ত্ব সব মাথাটা পাগল হইয়া লাইতেছে। সালিশে হরমো নাই এই পুরান কথা শুনবো। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাড়াতাড়ি আসুন। কি খবর দাদা? কি বরিশাল এসে কেমন লাগতেছে? কি যে বলবো, আমি আসলে এটাকে ওন করতে পারছি না। এই আপনারা বললেন আমাকে, কত চাটান দিলেন, হ্যাঁ আপনাদের এখানে হ্যান আছে ত্যান আছে কত কিছু, বুঝে ওরা তো পরে সব এক হয়ে গেল। ওদের জাত খানদান, ওর দাদা দুটো বিয়ে করেছিল, সেই সৎ ভাই দত ভাই সবকিছু এক হয়ে গেল। সেদিকে হলো নাকি বলুন? আরে এটা তো আমাদের বোঝ দেখ ধৈর্য ধরতে একটা জিনিসটা এমনি নয় নাই, ডাকাইতে টোটাল টিমটা ম্যানেজ করে লই আইতে আমার কষ্ট হয়ে গেছে না। এরপর গ্রামে এই যে একদিনে হয়ে যাবে এরকম তোর এখন ওরাও একটু ঝামেলা করতে আছে, করুক, আমাকেও তো লোকজন আছে, আমরা গুছাই টুছাই আমরা সমাধান করে দিব, এটা তো টেনশন করার কি আছে? ঘুমাইবেন। সবচেয়ে বড় কথা হয়েছে এটা তো আমাদের নিজেদের গ্রাম না, আমাদের গ্রাম হয়েছে পার্শ্ববর্তী গ্রাম। আমাদের গ্রাম হলে তো একদম ভাঙিয়ে ফেলাইতাম সবাইকে। এখানে তো আমরা চাইলেই সবকিছু করতে পারি না, আমাদের আত্মীয়র বাড়ি, এখানে আমরা উঠছি। শোনেন, ধৈর্য ধরেন, সবকিছু হয়ে যাবে, টেনশন করেন না। তার আপনার ওই আত্মীয় কি সেইটু লোকবল প্রোটোকল ম্যানেজ করতে পারে না? দাদা সে অন্য একটা দলের সাপোর্ট করতে তো বর্তমানে একটু ঝামেলার মধ্যে আছে, আপনি বুঝবেন না।
আর আমরা এটা নিজের আবার আপনাকে দেশ মনে করি না, এটা বাংলাদেশ এবং এখানে একটা জিনিস সমস্যা হইলে এটা সমাধান করতে একটু সময় লাগে, কামড় খাইতে হইবে। কেন আপনারা শুধু একদিকে চলে যান? আমাকে দেখছেন আমি 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 পশ্চিমবঙ্গে কি করি, আমি দুদলেই থাকতাম, এর মিছিলও যেতাম এর মিছিলও যেতাম, তাহলে কি হতো, এখানে পাওয়ার ওখানে পাওয়ার। না এটা আপনার দেখলেই বোঝা যায় আপনি কোন ধরনের লোক নাকি। হালাই দিয়ে মগসাই ওটা উঠার দোনো মিছিলে থাকতে। দাদা চা কেমন হয়েছে? দাদা ওরা নিয়ে টেনশন করলেন, সমস্যার সমাধান আমরা করে দিন, কইছি তো। দাদা শোনেন, আপনি টেনশন করেন না, আপনি আসছেন এখানে আমরা সবকিছু ঠিকঠাক করে দিব, কোনো টেনশন নাই বুঝছেন। হ্যাঁ দাদা। দাদা হ্যাঁ জমি কি কাল সন্ধ্যালে শয়তান মাতান ধরছেন কিসের জমি? ওই কি পরি? হ্যাঁ পুরি কমে পরি জমি জমা সব যাক, পুরি তো সুন্দর। দেখো 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 ওই নারীটাকে দেখছো কি সুন্দর। কি পরি কোন নেই? দেখো ওদিকে কি সুন্দর মেয়ে, বাবা বাবা। ঐশ্বরিয়া রায়, রানী মুখার্জি, কোয়েল মল্লিক, শ্রাবন্তী, সবার কম্বিনেশন এই মেয়েটা কিন্তু। মেয়ে আমাদের আমাকে সুস্মি। আরে ওই বেরির কাশেম কাকুর মাইও ছিলেন নাকি? আছে মুরা তা প্রতিবেশী তো হলোই, সুস্মিতাকে আমি সুস্মিতা বানিয়ে দিব। মাং মে সিন্দুর বার দেঙ্গে। কয় কি বাংলায় কন, বাংলায় কন, বললে কিন্তু বুঝি না কথাবার্তা, বাংলায় কন। আর আমি সিঁদুর পরিয়ে তাকে আমি বউ বানাতে চাই, সে ব্যবস্থা করে বেরোন। আমার সাথে সেটিং করিয়ে দিন, আমি একদম আপনার বাংলাদেশি কারেন্সি 50,000 টাকা দিয়ে দেবো। কত? 50,000 টাকা। 50,000 তো হয় না, যদি এখানে 2 থেকে 3 লাখ টাকা খরচ করলে বিষয়টা। আপনি দাদা হিন্দু, এবার এটা মুসলিম পরিবার, দুইটা পরিবার ব্যালেন্স করতে সময় লাগবে। আমার হবে না দাদা, আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি করে বেরোন। ঠিক আছে সমস্যা নাই, কি করা লাগবে বলান দিব। আরে অবশ্যই ডাক দিন, আমার সাথে ইন্ট্রোডিউস করে দিন। এই সুস্মিতা। এই কি বলছেন? এটা তো সিঁদুর পরা পর হবে। এই সুস্মিতা এদিকে আও, এদিকে আও। কি হয়েছে বলেন কে? শোনো, তোমারে আমাদের এক দাদার সাথে পরিচয় করাই দিই। আবার কোন দাদা? শিক্ষা ওরম কয় দাদা এসে বিদেশি বিদেশি এসে আমাদের এই কাশেম কাকার মেয়ে আর কি, ওর কথাই বলছিলাম একটু আগে। আমি এত সুন্দর কেন? কোন লাডা করতে নেই। আমি কলকাতা থাকলে খুব ভালো তো। ও দাদা আচ্ছা আমরা দেখবো না, আপনি ই করেন দাদা, আপনি ভিতরে যান, আমরা আপনাদের সুসংবাদ নিয়ে আসতে আছি, যান ভিতরে যান। আসুন। এই আপনি হেলা যান, হাজিম করেন না। দাদা তুমি একলা যাও, ওরা বরিশাল মাথা ভাড়াই দিয়ে মাছ চললে ভাড়াই নেবে, যান। যাও। লাগলে রক্ত দেবো, কি হয়েছে? আরে আপনার এমএ রক্ত দেওয়া লাগবে, আপনি যান। সারা গায়ে পেডলি উনি এসে রক্ত দাও, মধ্যে যাও। যাবো, যান। ওরম হরে কে? আরে উনি ওরম হওয়ার তো কারণ আছে, দাদাই তোমার পছন্দ করছে। পছন্দ করলে আমার কি? হ্যাঁ গঙ্গা মাই একটা খাবার দেবো। গঙ্গা গঙ্গা কথা কও, তোমার কি মানে তোমারই তো সব লাভ, তোমারও আছে আমাকেও আছে। কি লাভ? ওই যে হনছো না শৈলে গোদারে জায়গা পাইবে এক বিদেশি লোক, এই হেই লোক গঙ্গা, এই লোকের দুনিয়ার সয় সম্পদ। হেইয়ের পর এই যে প্লেন ছাড়া তো চলেই না, গ্রামে প্লেন পড়তার বেলা দেখি আমরা হেলিকপ্টার আমরা প্রাইভেট কার লইয়েছি। হনো খাও কষ্টের কি লিখ চলবার, গ্রামে থাকবা কি লিখিয়া ভালো জালো খাবা, এরপর ভালো পোশাক আদি পরবা, গাড়ি লই ঘুরবা, এরপর কাশেম কাকুরেও ভালো ব্যবসা করে লই দেবো। তোমার লাভ আছে আমাকে লাভ আছে। আর এখানে বিয়ে শাদির কোনো বিষয় নাই, ওনারে বুঝে তোমার বিয়ে শাদির সেটিং দেবো, কিন্তু আসলে আদৌ না। উনি যে কয়দিন আছে থাকবে গ্রামে, একদিন ভাঙ্গি সিরিয়ে খাবার টাকা আনবো, মগও দেবা, সমস্যা কি? তাইলে ঠিক আছে, কিন্তু যেন ওইরকম না করে, ওরকম করবে না। যদি হাত ধরতে হয় কবা যে আমার গায়ে জ্বর ভাইয়া হাত ধরবেন, মানে ওরম ধরো আইয়ে পরে কিন্তু ফিরেই দিতে হইবে। তখন আমি যেরকম সামনে বাদই দাঁড়াইছি, যতক্ষণ থাকবো আমার বাদই খারাপ, আর যখন না পারবা তখন কবা যে না আমরা পরে পক মক বোঝো না, পক বোঝো না। তাহলে ঠিক আছে, তাইলে হলে প্রজেক্ট আইডিয়া রেডি নাকি? আমরা যাই কই যে রাজি গেছ, তুমি যাও, তুমি এখন যাও, তোমার খবর দিব। তাইলে আমি যাই আজকে। ঠিক আছে, আর কোন হবে? ঠিক আছে। বাম্পার বাজাইছি, আরে 50 কথা দিতে আলমে 1 লাখ মিনিমাম। খালি 1 লাখ না, এত কম সুস্মি এই চাইছে, সুস্মি ওই চাইছে। দাদা তোমার সুস্মি তো আইসগো 1 লাখ টাকা জামা কাপড় কিনবে। একটা কামড় লেগে কেমন, একটা সিডি মোরা নিজেরা তো লিখে নিচে লিখে দেবো, তোমার প্রিয় সুস্মিতা।
এ জায়গায় আব্বাই আছেন, কাকু আছেন, আমনে এখানে নিরিবিলি লইয়াইছি, যদিও আমনে আমার অভিভাবক ছোট কাকু, তা আমনে কইতে পারেন তাই আমি অভিভাবক, তাই তোর বাহে কি? আব্বাই আছে কোন রকম কায়াডা লইয়া, কারণ হে আমার মানিজ্জাত মারে, হ্যারে আমি এই ব্যাপারে মানি না, আমনি আমার মুরব্বী, এই যে চূড়ান্ত। কি কথাটা আমি কমু? আমারে মুরব্বী কইয়া তো এর আগে কয়েক জায়গায় নিছো, কয়েক জায়গায় কথা বলাইছো, কত কিছু করছো, কিন্তু শেষ পর্যন্ত তোর চরিত্র তো পরিবর্তন হয় না। আচ্ছা বল। এখানে কোনো চরিত্রের অচরিত্রের কোনো কথা না। এ জায়গায় আইসি একটা কামে মহৎ উদ্দেশ্য লইয়া, কিন্তু আইয়া এমন কিছু চোহে বাজছে যেটা আমি নিজে কোনো ভাবেই এটা প্রত্যাশা করি নাই। এটা হইলে যে ওই যে হেডমাস্টার মুজাম্মেল কাকু, সে কি আমাদের বিপক্ষে দাঁড়ায় গেছে? না, বিপক্ষে দাঁড়ায় না, সে আমাকে মানে রক্তের আত্মীয়র ভিতরে চলে যাইতে আছে। কিরকম হ্যার মাইয়া আছে না জুই, এই জুই রে আমি যে সময় বরিশাল ছাড়ছি, তখন এই জুই ছিল অত্যন্ত ছোট এবং একজন কোমলমতি শিশু, কিন্তু কালের পরিক্রমায় এই মাইয়াটা এখন এত সুশ্রীবান হয়েছে এবং মাইয়ার সে এখন আবিয়াত হয়েছে, বিয়ের উপযুক্ত। এই মেয়েটারে দেখে আমার মাথায় চক্কর দিছে, এই মাইয়াটা আমার বিয়ে হরা লাগবে। অতই মাইয়া আমার আনিয়ে দেবেন, কিরম আনিয়ে দেবেন জানি না, অত আমার আনিয়ে দেবেন, নাইলে আপনারা বিষ খেয়ে মরবেন, আমারে বলাইবেন না। এই তুই তো দুশ্চরিত্র, হ্যাঁ, সব দিকে তোর চরিত্র খারাপ। তুই আমার যে একটা মায়ের বাসায় নিয়ে গেছিলি না, মনে আছে? সেখানে পরে যারা খোঁজ নিছে না, আমি তার ভাই, তুই আমার সামনে তার অপমান করো, এইটা হয়? সে কি করছে? কি সমস্যাটা কি করছে? অবশ্যই করছে। কি সমস্যা করছে বল আমাকে, বুঝে বল। সে করছে কি স্যার? তোর শুনলে তো আপনি কান্দন লইবেন। কি করছে সে? সে ঢাকার সর্বই রান্না বান্না করে, বেশ ভালো কথা। এখানে আসছে সে 500 টাকার বিনিময়ে। সে কি 500 টাকার বিনিময়ে কি চিন্তাই করছে? না, সে ওই আমার আশা তো সরবরি। হ্যাঁ, সেই আশা তো সরবরি। কোন আশা তো সরবরি? জুই আব্বুর। আবার জুই আর জুই আর তুই মেলে একসঙ্গে? জুই চেহারা তোর চেহারা এক, জুইর বাপের পরিবার বা জুইর পরিবার তোর পরিবার এক। হ্যাঁ, তুই একটা অশিক্ষিত পরিবারের ছেলে, তুই নিজেও একটা অশিক্ষিত, আর জুইর বাবা হলো যে একটা মাস্টার, সে হেডমাস্টার। তার ফ্যামিলির সাথে যায় নাকি? আমাদের যায় না, আমাদের কারোরই যায় না। কোনোভাবে হয়তো আমার যাইতে পারে, আমি একটা শিক্ষা টিক্ষা করছি, কিন্তু আর কারো যায় আমাদের ফ্যামিলিতে? হ্যাঁ, আমি সরি, মাফ করে দিই সেভাবে কথা বলার জন্য, কিন্তু তুই এবারে কি কথা বলো? একদিকে জুই, একদিকে তোর বাবার অপমান করো, এখানে এসে তুই কি হাতে কি আপনি কি কইতেছেন? আমরা জুই বাপের শিক্ষিত, জুই বাপের তো আর আমি বিয়ে করতে আসি না, করতে আসি আর মাইয়ের। সে জায়গায় আপনি কি? আমি শিক্ষিত রে ভাই, হে মাইয়াও শিক্ষিত বাবা, হে মাইয়াও শিক্ষিত। তুই কোথাকার শিক্ষিত? আবার ইদানিং শুনছি তুই বলে কি বডিগার্ড নিয়ে কি কথা কি কথা হয় না? আবার তোর কথা হয় নাকি? তোর কোন কথা হয়েছে? একটা কথা দেখা আমাকে, বল যে এই কথাটা আমার হয়েছে। আমাকে গত 10 বছর, বেশি না, গত 3 বছর বল। 3 বছরের মধ্যে একটা ঘটনা, একটা কথা দেখা তুই যে তোর হয়। তুই একটু আগে যে কথা বললি বাপ সম্পর্কে, সেটা হয়? আব্বা, আপনি রিয়ালি মানুষ, আপনি কইলে বুঝবেন। একটা সার্টিফিকেট বানাইতে 2 মিনিট সময় লাগে, একটা কম্পাউন্ডারে যাইয়া যে বেটা টিপতে আমার নামে একটা সার্টিফিকেট বাইতে। আপনি কেন মারবেন না? আমি মারবো। উনি সাথে খাবো বিয়ে হর মা, আমি সাথে গেলাইছে। আরে সাথে গেলাইছে, ও তো ঠিকই কইছে যে জন্মদাতা বাপ, হেরি তুই গুনলি না, তুই বাবা চাষার দ্বারে দায় দায়িত্ব দিলি, তো চাষায় দায়িত্ব লইছে, হরবে, আমি কি করবো? ওই আমি দুধে মিললে গেছে 12টা সিটে বাগে গেছে, আর আমি তো 12 হয়ে গেছি। এই মাউগের বউ এখন লাগে এই সরকিনারে তোর একটা টুকরা হরি। আমরা এখানে আইছি কি কামে? আমরা এখানে বিয়ে করতে আইছি। চিন্তা করো, বুঝাও, একটু বুঝাও। আমি ওই মাইয়ারে না পাইলাম, বিষ খেয়ে মরবো। কি কমু আমি? আমার কপালটা আসলে খারাপ। আমি ওই ছোটখাটো একটা পেশায় নিয়োজিত ছিলাম বা আছি, এই জন্য নিজের জন্মদাতা সন্তান হেও আমার এখন দাম দেয় না। হে কয় আমি এখানে 500 টাকার বিনিময়ে রান্ধি। ও কি জানে এই রান্ধে বাড়ি? আমি পোলাপান ভাই বেড়াদার ব্যাপারে মানুষ করছি, জীবনটার আমি তেজপাতা করিয়া লাইছি। ও আমার খোঁড়া দেখানে খারিয়া কামবারে আমি গুনি না, আর ভাল লাগে না দুর্নীতি।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই আপনি মনে ডাকছেন কে? অনেক দেরি করে বললে সুস্মিতা, সেটা কেন হলো বলো তো? মোর নাম সুস্মিতা না, সুস্মি। ও যেটাই হোক, যা সুস্মিতা তাই সুস্মি, কোনো সমস্যা নেই। আমার যে বাংলাদেশের যে দুটো ম্যানেজার, মানে কান্ট্রি ম্যানেজার, তারা কি তোমার সাথে কোনো আলাপ করেছে? বলছিল যে এটা সম্ভব না, আপনি অন্য ধর্মের, আমি অন্য ধর্মের, এর চেয়ে ভালো হয় আপনি কলকাতা যান, এটাই আমি খুশি। সেটা কোনো কথা হলো? ধর্ম কি আসে যায়? হ্যাঁ, শাহরুখ গরি তাদেরকে দেখেছো? তাদের কোনো কোয়ারেল হতে দেখেছো? কোনো ঝগড়া হতে দেখেছো? কোনো কিছু হয়নি। শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমার যে জমি জমা যে সংক্রান্ত সমস্যা, যে জমিটা আমি সমাধান করে সেটা আমি তোমার নামে লিখে দেবো। কি বলেন? আপনার জমি জমা আমার নামে কেন লিখে দেবেন? আমি লিখে দেবো, সমস্যা নেই তো। শুধু এটা না, আমার যে শর্ট লেগে 1250 স্কোয়ার ফিটের যে দুটো ফ্ল্যাট আছে, সেটাও আমি তোমার নামে লিখে দিব। কলকাতার আমুলিয়া বিরিয়ানি শুনেছো? হ্যাঁ, সেটাও কিন্তু আমার, আমি সেটাও লিখে দিব। আর ভগবান যদি চায় আরো কিছু দিলে সেটাও লিখে দিব, শুধু আমি তোমাকে চাই। দেখেন দাদা, আপনি অনেক বড় মানুষ, অনেক বড় ব্যাপার, আমার এগুলো কিছুই লাগবে না। আর তাছাড়া আপনি কেন আমার এগুলো লিখে দেবেন? শাহজাহান কেন লিখে দিয়েছিল? শাহজাহানের তুলনাতে আমি কিচ্ছু দিতে পারিনি। তো আমি এত কথা জানি না? আমি তোমাকে শাদী করতে চাই, আমি এখানে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, এই হচ্ছে বড় কথা। আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নিয়ে 7 পাকে বাঁধবই। দেখেন দাদা, এগুলো কোনো কিছুই সম্ভব না। এটা কোনো কথা? আমি তো কিছু চাইনি, আমি তো ভালোবাসা চেয়েছি, সেটা কি তুমি আমাকে দিবা না? শোনেন, আপনি যদি এখন কলকাতা যান তাহলে সব সম্ভব। আপনি জমি জমা বিক্রি করে আপনার সবকিছু নিয়ে আপনি কলকাতা চলে যান, তাহলেই আমি খুশি। তোমার পা দুটো ধরি আমি, তুমি আমাকে একটু ভালোবাসা দাও। দেখেন দাদা, এটা সম্ভব না, আর আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমার এখন বাসায় যাইতে হবে না, আব্বা আমার বকা দিবে। তুমি যেও না। আমি যাই দাদা। কত কিছু দেবো বললাম, কিছুই মানছে না। মনের ভিতরে একটু লোভ নেই। আসলে নন্দা সমদা, একটা কথা বলছি কি, আপনাদের সাথে আমরা সম্পর্কটা ঝেড়ে ফেলি। কেন? না, এখানে আসলাম, এখানে এসে বসে আছি, কোনো লাভ হচ্ছে না, ওভাবে কোনো কিছু করলেন না। আর এখানে যে খাবার দাবার ওরকম স্বাদ নেই। তো আমি অনেক লোকাল লোক পেয়েছি, ঠিক আছে, আর সে বলেছে আমাকে অনলি 30% দিলেই করে দেবে। তো আপনাদের দিয়ে হচ্ছে না। আবার যে একটা মেয়ে দেখলাম সুস্মি, সেও খুব সুন্দর, হ্যাঁ, সেটাও করতে পারলেন না। কি করবো, কিছু করার নেই তো। দাদা, আমরা একটা কথা কম, আপনার মাথার মধ্যে ওই চ্যানেলে বইফোর ঢুকছে। বইফোর বোঝেন? বরিশালের ভাষায় বইফোর কাজ, যেগুলো তৃতীয় চামচা। আমরা যে আপনার লগে আছি একটা বছর ধরে, আমাকে দিয়ে আপনার পোষাইতেছে না। এই ঢাকা হইতে বরিশাল কত ফিরাইছি, জায়গা জমি মাপা, কাগজপাতি উড়ান, এই সমস্ত প্রজেক্ট লই মানে আজকে যে বরিশালে আপনি আছেন, এই যে ঝামেলা টামেলা গেছে 2 দিন আগে, এগুলো কারা করছে? আমরা 2 জন করছি। সফলতা না? এইবারে এই যে মেয়ে, এই মেয়ের বিষয়টাও তো আমরা দেখতেছি। এই মেয়ে একজন কুমারী মেয়ে, সুন্দরী মেয়ে, গ্রামের মেয়ে, এগুলো ম্যানেজ করতে সময় লাগে। আপনি কি মনে করেন সবকিছু হাতের মোয়া, খাজুর মিটের দিয়ে মুড়ি মাইকে খাইবেন, জ্বর খাওয়া, এই খাই তো পেটটা বাড়াইছেন? শোনেন দাদা, ধৈর্য ধরেন, ধৈর্য ধরছেন, আর অল্প কয়েকটা দিন সময় সব কিছু গুছিয়ে আনতেছি। জমি এবং আপনার এখানে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া 2টা প্যাকেজ একসাথে দিয়ে আপনার দেশে পাঠাই দেবো। আপনি যে সুস্মির কথা যে আপনি সুস্মির লাগে আপনি প্রেম করতেছেন, আপনি জানেন সুস্মি যে কত সুদর্শন নারী, তার পিছনে আমাদের মতো স্মার্ট ছেলেরা গ্রামে ঘরে সে পাত্তা দেয় না। আর আপনি একজন দীর্ঘকায় মানুষ হইয়া কিভাবে তাকে পাইতে চায় বলেন দি? আবার আপনি একজন বেধর্মী মানুষ, সে অন্য ধর্মের মানুষ, তা কিভাবে সম্ভব? এমনি কিন্তু সুস্মি কইছে যে সে খুব স্মার্ট, সেটা বলছে। শুধু বলবেই আমি কি স্মার্ট না? কলকাতায় আপনার সাথে যেতে পারবেন না। আমি পার্ক স্ট্রিট যখন যাই তখন সবাই মেয়েরা আমাকে টানে, এই দোলন কই যাও, এই দোলন এদিকে আসো, এই দোলন এদিকে যাও, ওদিকে যাও। ওরা আমাকে একদম চক্করের মতো খেয়ে ফেলে। শুনুন, শুভশ্রী গাঙ্গুলি আছে না? কোন শুভশ্রী? দেবের সাথে যা ছিল, হ্যাঁ, ওর কথা বলছি। এই শুভশ্রী গাঙ্গুলির যে কাজিন, খালাতো বোন, তার হচ্ছে প্রিয়া গাঙ্গুলি। তার সাথে আমার স্যারকে ইন্টিমেট অবস্থা। এইবার কলকাতায় গেলেই তো তার সাথে আমার হয়ে যেতে পারে। তো আমি চিন্তা করলাম না, দেশি আর হবে না, আমি যেহেতু আমার মা মাটি এখানে, আমি এখানেই করবো। সেই জন্য তো অফারটা দিলাম, আপনারা লুফে নিবেন। দেখো, আচ্ছা, আমি সমাধান করে দিব অল্পের মধ্যে। আপনি মাথা ঠান্ডা করেন। জানেন দাদা, গপে দাদা আমরা গুলো কেউ পারবে না, আমি বুঝে গেছি।
যাই হোক আমরা অল্প বুঝে গেলাম মনে এই তো ঠিক আছে, আমি যা দেখলাম তোমাদের তো হবে না, আমি তৃতীয় পক্ষর হেল্প নিচ্ছি, তৃতীয় পক্ষ দিয়ে করবো আমি। শালার প্রসাদ তৃতীয় পক্ষকে একটা থাবড়াই কান কোন ফাইলাম বদমাইশ জানি কোথার বেদব জানি। আচ্ছা একটা বছর তোর পিছু করতে আসি নাই ফাজিল জানি কোন মুখি দাও তোর পেটলি পেটলি কাটি পুরো ভাষায় তো মানুষের তুই বরিশাল আছে, এটা কি কলকাতা নাকি এটা ঢাকা শহর? এটা বরিশাল বেটারে আমাকে লাগায় এই নি তুই উল্টো পুল্টো করবি না মাইনে নেব বেটা। একটা বছরে জীবন জৈবন সব খই দিতে আর পিছে একটা মাইয়ের পিছে করলে এতদিনে বিয়ের বউ বাচ্চা হয়ে যাইতে আর তুই কোনো মূল্য নেই কর না কয় দিন স্যার তুই তৃতীয় পক্ষ পাও। হ্যাঁ তৃতীয় পক্ষ কোন চাটাই এটা কোনো ব্যবহার? তোর ব্যবহার দেখছো কি তোর থাবড়া মুকলম এটা কোনো ব্যবহার? হালার ফালা একটা কেন জলা কেন তো পেডলি ছুটে একটা গাঙ্গে বাসাই দেবো এটা বরিশাল এনে কোনো সাংবাদিক ইউজ করে দেবে তোরে শহর নিয়ে রাই। এই বরিশালে কি মেহমানদের সাথে এই ব্যবহার করে? তুই কি মেহমান, তুই কি মেহমান? তোর পিছিয়ে এত টাকা আমাদের ইনভেস্ট লক্ষ লক্ষ টাকা, কয় টাকা বলো না কেন? হালার পিঠে আমি লাগিয়ে শুনুন 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 দাদা বসুন বসুন বসুন, আমি একটা কথা বলি। ঠিক আছে তৃতীয় কাছে যাবো কেন, আমি তো আপনাদের সিরিয়াস করার জন্য বলছিলাম, জানি আমার এই কাজটা তাড়াতাড়ি হোক এই জন্য আমি বলেছিলাম। আমি তৃতীয় চিনি কাউকে, আমি কাউকে তো চিনি না। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.